প্রত্যেকটা মানুষের লাইফে কখনো না কখনো একবার হলেও এরকম সিচুয়েশন এসেছে। হয়তো তোমাকেও কেউ না কেউ কখনো না কখনো একবার হলেও এটা বলেছে যে আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তারপরে সেই মানুষটাই তোমাকে ছেড়ে চলে গেছে। আর এই সিচুয়েশনটায় অনেক বেশি কষ্ট হয়। এরকম সিচুয়েশনে প্রত্যেকটা মানুষই তার প্রিয় মানুষটার কাছে ছোট বাচ্চার মতো কান্নাকাটি করতে শুরু করে দেয়। কারণ তখন আমরা এটা ভেবে নিই যে ওই মানুষটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, ওই মানুষটা আর কখনো আমার জীবনে ফিরে আসবে না, ওর সঙ্গে আর কখনো আমার কথা হবে না। কারণ বেশিরভাগ মানুষেরই এটাই বিশ্বাস যে ব্রেকআপের পর তার প্রিয় মানুষটা আর তার জীবনে ফিরে আসে না। কিন্তু তুমি যদি কিছু জিনিস ভালো করে মেনে চলতে পারো, তখন ডেফিনেটলি তোমার প্রিয় মানুষটা আবার তোমার জীবনে ফিরে আসবে। দেখো, যদি তোমার প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে বা এখন সে তোমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে, তো প্রথমে কোন কাজগুলো একেবারেই করবে না। অনেকেই আছে যখনই তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে যেতে চায় বা যখনই তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে যায়, তখন সেই মানুষটার কাছে প্রথমে তো কান্নাকাটি করে, তার কাছে অনেক রিকোয়েস্ট করে, তারপরে সেই মানুষটাকে ব্ল্যাকমেলও করার চেষ্টা করে, জোর করে তাকে ব্ল্যাকমেল করে নিজের জীবনে রাখার চেষ্টা করে। যখন সেই মানুষটা তার সঙ্গে রিলেশনের মধ্যে ছিল, তখন হয়তো সেই মানুষটার সঙ্গে দুজনের অনেক প্রাইভেট ফটো ভিডিও অনেক কিছুই রয়েছে, তো সেইগুলো জিনিস নিয়ে সেই মানুষটাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। যদি এইগুলো কাজ তুমি করে যাচ্ছ, তো এইগুলো কাজ করা তোমাকে প্রথমে বন্ধ করতে হবে। কারণ তুমি সেই মানুষটাকে ভালোবাসো, সেই মানুষটাও তোমাকে ভালোবাসতো। হয়তো এখন সে তোমাকে ছেড়ে চলে গেছে বা ছেড়ে চলে যেতে চাচ্ছে, কিন্তু তুমি যখন সেই মানুষটাকে ব্ল্যাকমেল করে তোমার জীবনে রাখার চেষ্টা করবে, তখন সেই মানুষটা কখনো তোমার জীবনে ফিরে আসবে না। আর তুমি সারা জীবনের মতো সেই মানুষটার চোখে খারাপ হয়ে থেকে যাবে। সেই জন্য কখনো সামনের মানুষটাকে এভাবে ব্ল্যাকমেল করবে না। দ্বিতীয়, অনেকেই এরকম আছে যখনই তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে যায়, তো তার বন্ধু বান্ধবীর কাছে বা তাদের দুজনের যেগুলো ম্যাচুয়াল ফ্রেন্ড রয়েছে সবাইয়ের কাছে সেই মানুষটার নামে খারাপ কথাবার্তা বলে বেড়ায়। তো এভাবেও কখনো করতে যাবে না। সেই মানুষটার নামে কখনো উল্টোপাল্টা কথা বলবে না। কারণ এতদিন যে সেই মানুষটা তোমার সাথে রিলেশনে ছিল, তোমার কাছে সেই মানুষটা পৃথিবীর সব থেকেই ভালো মানুষ ছিল, আর তুমি সেই মানুষটাকে ভালোবাসতে। যদি তুমি এরকম কাজ করে থাকো, তখন তুমি সেই মানুষটার চোখে সব থেকে খারাপ ছেলে হয়ে যাবে, সব থেকে খারাপ মেয়ে হয়ে যাবে। 3 নাম্বার, কখনো তোমার প্রিয় মানুষটাকে উল্টোপাল্টা কথা বলবে না, তাকে গালাগালি করবে না। কারণ অনেকেই আছে নিজেকে কন্ট্রোল করতে পারে না। আমি জানি যখনই কারোর ব্রেকআপ হয়ে যায়, যেই মানুষটা ঠকিয়ে চলে যায়, সেই মানুষটার উপরে অনেক রাগ ধরে, তাকে অনেক উল্টোপাল্টা বলতে ইচ্ছা হয়। সেই জন্য অনেকেই নিজেকে কন্ট্রোল করতে পারে না, সেই মানুষটাকে উল্টোপাল্টা কথা বলে দেয়, গালাগালি পর্যন্ত দিয়ে দেয়। তো এভাবে কখনো করবে না। কারণ যখন তুমি তার কাছে এরকম ব্যবহার করবে, তখন সেই মানুষটা এটাই মনে করবে যে সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে সে কোনো ভুল করছে না, সে যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে এতে তার কোনো দোষ নেই। তোমার এরকম ব্যবহারের কারণে তুমি ছেলে হিসেবে ভালো না, তুমি মেয়ে হিসেবে ভালো না, সেই জন্য সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। 4 নাম্বার, অনেকেই এরকম আছে যে যখন এটা দেখে যে তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে বা তার ব্রেকআপ হয়ে গেছে, তখন খোঁজ খবর নেয় যে সেই মানুষটা এখন কার সঙ্গে রিলেশন তৈরি করেছে, কার সঙ্গে কথাবার্তা বলছে। সেই মানুষটার খোঁজ খবর নিয়ে সেই মানুষটার সঙ্গে যোগাযোগ করে, তাকে গিয়ে প্রুফ দেখায় যে দেখো আমরা দুজন রিলেশনের মধ্যে ছিলাম, আমাদের মধ্যে এটা হয়েছে ওটা হয়েছে, তারপরে ওই মানুষটা আমাকে ছেড়ে তোমার কাছে চলে গেছে, তুমি আমার হেল্প করো, তুমি ওর জীবন থেকে দূরে সরে যাও। তো এরকম কাজ তো ভুলেও কখনো করতে যাবে না। কারণ যেইগুলো কথা তুমি সে থার্ড পার্সনের কাছে বলবে, তো সেই মানুষটা তোমার প্রিয় মানুষটার কাছে তোমার বিরুদ্ধে আরও বাড়িয়ে চাড়িয়ে বলবে। আর তোমার প্রিয় মানুষটা তখন সব সময় তোমাকে খারাপ চোখেই দেখবে, আর সে তোমার উপরে অনেক রেগেও যাবে। তো যদি তোমার প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, তো প্রথমে তো তার কাছে কান্নাকাটি করবে না, তার কাছে রিকোয়েস্ট একেবারেই করবে না। কারণ যখনই কেউ ছেড়ে চলে যায়, সে তখন এটা মনে করে যে সে যে ডিসিশনটা নিয়েছে এটা সঠিক, সে যেটা বুঝে সেটাই সঠিক। তুমি যে তাকে বুঝাবে, তাকে বোঝানোর চেষ্টা করবে, তোমার কথা সে শুনতেই চাইবে না। তখন সে এটা মনে করবে যে তুমি তাকে জোর করে তোমার জীবনে রাখার চেষ্টা করে যাচ্ছ। সেই জন্য প্রথমে কিছুদিন পুরোপুরিভাবে সাইলেন্ট হয়ে যাও, তার জীবন থেকে দূরে সরে যাও।
কম করে 1 মাস তার জীবন থেকে তুমি দূরে সরে থাকো, তার চোখের সামনেও যাবে না, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো রকমভাবে তাকে ফলো করবে না, তাকে নোটিস করবে না, বা তার ফটোতে গিয়ে কমেন্ট করবে না, বা তার স্ট্যাটাস দেখবে না, স্টোরি দেখবে না, এইগুলো জিনিস কখনো করতে যাবে না। অনেকে এরকম আছে, নিজেও স্যাড পোস্ট করে, স্যাড স্টোরি লাগায়, এটা মনে করে যে আমার এত বেশি দুঃখ কষ্ট দেখে ওই মানুষটা আমার জীবনে ফিরে চলে আসবে, আমাকে ভালোবাসতে শুরু করবে। তো এরকমও কখনো হবে না। যত বেশি তুমি তার জন্য দুঃখ কষ্ট পাবে, ছটফট করবে, সেই মানুষটা আরও আনন্দ পাবে, কখনো সে তোমার জীবনে ফিরে আসতে চাইবে না। সেই জন্য প্রথমে কিছুদিন তার জীবন থেকে পুরো দূরে সরে যাও, না তাকে কল করবে, না তাকে মেসেজ করবে, না তাকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। কারণ যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে বা ছেড়ে চলে যেতে চাচ্ছে, সেই মানুষটা তো তখন এটাই চাই যে তোমার যেটা ইচ্ছা, তোমার যেটা আশা, এটা সে কখনো পূরণ হতে দেবে না। তুমি তাকে যেটা বলবে সেই মানুষটা সেটার বিপরীতই করবে। কারণ তখন সেই মানুষটা তোমার উপরে রেগে থাকে, বা সেই মানুষটা যে কোনোভাবে যে কোনো উপায়ে তোমার জীবন থেকে দূরে সরে যেতে চায়, যেটার কারণে সেই মানুষটা তোমার কোনো কথা শুনতে চাইবে না। তো কিছুদিন তার জীবন থেকে দূরে সরে যাবার পর তখন তুমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের হ্যাপিনেস শো করো, এটা দেখাও যে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, এখন তুমি তাকে ভুলে গেছো, এখন তুমি তোমার জীবনে ভালোভাবে আছো, এখন তুমি আর তাকে নিয়ে চিন্তা ভাবনা করছো না। যদি তোমাদের ফেস টু ফেস দেখা হয়ে থাকে, তো সেখানেও সেই মানুষটাকে এটা দেখাও। যখন তুমি তার কাছে যাবে, সেই মানুষটা যদি তোমার কাছাকাছি থাকে, তখন তুমি সেই মানুষটাকে খুব খারাপভাবে ইগনোর করো, তার দিকে ফিরেও দেখবে না। সেই মানুষটা যেখানে দাঁড়িয়ে থাকবে সেখান থেকে তুমি পাশ কাটিয়ে চলে যাবে, তারপরেও তার দিকে ফিরেও দেখবে না। এভাবে সেই মানুষটাকে ইগনোর করো। আর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে, সেই মানুষটা তোমাকে যেমন অবস্থায় ছেড়ে চলে গেছে সেরকম অবস্থায় তোমাকে পড়ে থাকা যাবে না। তোমার মধ্যে কিছুটা হলেও পরিবর্তন করতে হবে। তুমি যে কিছুদিন তার জীবন থেকে দূরে সরে থাকবে, তো এই সময়টার মধ্যে নিজেকে কিছুটা পরিবর্তন করো। হয়তো ব্রেকআপের সময় সেই মানুষটা তোমার কিছু উইক পয়েন্ট দেখিয়ে দিয়ে গেছে, তো সেইগুলোর উপরে কাজ করো। সেই মানুষটার কাছে এটা দেখাও যে সেই মানুষটা তোমার সম্পর্কে যেরকম ধারণা রেখেছিল তুমি কিন্তু সেরকম নয়। আর সেই মানুষটা তার লাইফে তোমার থেকে বেটার ছেলেও পাবে না, তোমার থেকে বেটার মেয়েও পাবে না। দেখো, যখন তুমি একটা সময় পরে সেই মানুষটাকে এটা দেখাতে পারবে, তখন ডেফিনেটলি সেই মানুষটা আবার তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে, আবার সে তোমার জীবনে ফিরে আসতে চাইবে। কারণ যেহেতু তুমি সেই মানুষটার সঙ্গে রিলেশনের মধ্যে ছিলে, তো সেই মানুষটার মনের ভিতরে তোমার জন্য কিছুটা হলেও ভালোবাসা আছে। সেই জন্য যখন তুমি তার কাছে নতুনভাবে প্রেজেন্ট করবে, তখন সেই মানুষটা আবার তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে। ব্রেকআপের পর বেশিরভাগ মানুষ ডিপ্রেশনের মধ্যে কেন চলে যায়? কারণ যখনই তাদের ব্রেকআপ হয়ে যায়, তখন ছেলেদের মধ্যে বেশিরভাগ ছেলে নেশা করতে শুরু করে দেয়, মদ খায়, সিগারেট খায়, এটা করে ওটা করে, মানে নিজের জীবনই পুরো বরবাদ করে নিতে চায়। সেই ছেলেটা এটা মনে করে যে আমার জীবনের আর কোনো দাম নেই, ওই মানুষটা আমার জীবন থেকে দূরে সরে গেছে, এর মানে আমার জীবনই পুরোপুরিভাবে শেষ। তো এরকম ধারণা পুরো ভুল ধারণা। তারপরে সব থেকে বড় হচ্ছে, যখনই কারোর ব্রেকআপ হয়ে যায়, তারা স্যাড সং শুনে, স্যাড ভিডিও দেখে, স্যাড পোস্ট করে। তো এভাবে যেই মানুষগুলো করে যাচ্ছে, সেই মানুষগুলোর মুভ অন করতে সব থেকে বেশি সময়ও লেগে যায়। কারণ দেখো, ব্রেকআপের পরে সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসবে কি ফিরে আসবে না, এরকম চিন্তা ভাবনার মধ্যে তো তোমাকে ডুবে থাকলে চলবে না। শুধুমাত্র তুমি যেই কাজটা করতে পারবে, তোমাকে সেই কাজটা করতে হবে। তাকে ফিরিয়ে নিয়ে আসার আশা তোমাকে রাখা যাবে না। হ্যাঁ, এটা করো যে এই কাজটা করলে সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসবে। সেই মানুষটা যে তোমাকে ছেড়ে চলে গেছে, এটা তো তোমার হাতে নেই। কিন্তু ব্রেকআপের পর তোমার জীবনে তুমি কেমনভাবে কাটাবে, এটা সম্পূর্ণ তোমার হাতে। তুমি যেরকম চাইবে সেরকমভাবে তোমার জীবনই কাটাতে পারবে। আমি এটা মানছি, এই সময়টা অনেক দুঃখ হয়, অনেক কষ্ট হয়, নিজেকে কন্ট্রোল করা অনেক কঠিন, কিন্তু আস্তে আস্তে সব কিছুই সম্ভব। কারণ মানুষ সব কিছুই করতে পারে। সেই জন্য যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে বা ছেড়ে চলে যেতে চাচ্ছে, তাকে পরিবর্তন করার চেষ্টা না করে নিজেকেই পরিবর্তন করে নাও। আর ব্রেকআপের সময় বা ব্রেকআপের পরে যেই ভুল কাজগুলো করার কথা বললাম, এই ভুল কাজগুলো একেবারেই করতে যাবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।